তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। আল্লাহ ওই দিনও আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির হাজারো বছর আগে যখন তাহা সূরা তাহা তেলাওয়াত করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলাইকা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। এর অর্থ হলো আমার আল্লাহ ওই দিনেই মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করে কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। যেদিন আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, কোন মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেন নাই, শুধু আল্লাহ ছিলেন, তখন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করেছেন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعن عبد الرحمن بن أبي قراد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم توضأ يوما فجعل أصحاب رسول الله صلى الله عليه وسلم يتمسحون بوضوئه فقال ما حملكم على هذا؟ قالوا حب الله ورسوله. فقال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله فليصدق حديثه إذا حدث وليؤدي أمانته إذا اؤتمن وليحسن جوار من جاوره أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا. এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ইসলামী মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়েছে, দীর্ঘ সময় যাবৎ আপনারা আলোচনা শুনতেছেন। এখানে লেখা আছে প্রতিদিন দুপুর 2টা থেকে বয়ান শুরু হয়, সেই দুপুর থেকে আপনারা আলোচনা শুনতেছেন। শীত ঠান্ডার দিন, তারপরে আবার প্রধান মেহমান আলোচনা করে চলে গেছেন। এই সময়টাতে আসলে আলোচনা শোনার মতো মুড আপনাদের নাই, এটা আমি ভালো করে বুঝি। এরপরেও যেহেতু আপনাদের সামনে এসেছি, অনেক দূর থেকে এসেছি, আপনারা যদি কিছু সময় বসেন তাহলে কয়েকটা কথা বলবো। কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াত এবং রাসূলের এই হাদিসের উপরে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো, আয়াতের বিষয়বস্তু শানে রিসালাত আর হাদিসের বিষয়বস্তু হলো ইশকে রাসূল। আয়াতের বিষয়বস্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, আর হাদিসের বিষয়বস্তু হলো উম্মতের অন্তরে রাসূলের প্রতি কি ধরনের ভালোবাসা থাকা উচিত। এটা হলো কোরআনের আয়াত এবং হাদিস যেটা আমি তেলাওয়াত করছি এর বিষয়বস্তু। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। আসলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মহান ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মহান সৃষ্টি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা বলে ওয়াজ করে লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের শান, আল্লাহর রাসূলের মান, আল্লাহর রাসূলের মর্যাদা এত উঁচু
যে পৃথিবীতে আজ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে এই আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত লেখক দুনিয়াতে এসেছে, তারা তাদের লেখনীর মাধ্যমে, যত বক্তা দুনিয়াতে এসেছে আসবে তাদের বক্তব্যের মাধ্যমে, এবং যত ঐতিহাসিক এসেছেন তাদের গবেষণার মাধ্যমে আল্লাহর রসুলের সিরাত, আল্লাহর রসুলের জীবনী, আল্লাহর রসুলের আদর্শ এগুলা লেখে শেষ করতে পারবে না, বয়ান করতে শেষ করতে পারবে না। কোনো কবি তার জীবনে কবিতা লেখে রসুলের শান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। কোনো আলোচক আলোচনার মাধ্যমে, কোনো বক্তা তার বক্তব্যের মাধ্যমে, কোনো লেখক তার লেখনীর মাধ্যমে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আলোচনা করে শেষ করতে পারবে না। ঠিক। আরবের একজন কবি ছিলেন, তিনি তার জীবনে 40,000 কবিতা লিখছেন আল্লাহর রসুলের শানে। শুধু আল্লাহর রসুলের শানে 40,000 কবিতা লিখছে তার জীবনে। এই কবি যখন একদম বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ছে, এই অবস্থায় আয়েশা তার জীবনের শেষ কবিতা লিখে আল্লামা মুআররিখ ইসলাম মাওলানা জিয়াউর রহমান ফারুকী শহীদ রহমতুল্লাহি আলাইহি তার এই কবিতা সম্পর্কে বলেন, 40 বছরের পর জীবনের শেষ সময়ে তার জীবনের সর্বশেষ কবিতা লিখে এইভাবে, এর বাংলা ভাবার্থ হলো, আমার জীবনের সবটুকু জিনিস দিয়ে দিলাম আল্লাহর রসুলের শানে কবিতা লেখা। আজকে কবিতা লিখতে লিখতে আমার হাত দুর্বল হয়ে গেছে, কবিতা লিখতে লিখতে আমার মেধা দুর্বল হয়ে গেছে, কবিতা লিখতে লিখতে আমার জীবনটা, আমার দেহটা দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে কিছুদিনের মধ্যে মরে যাব, কবিতা শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রসুলের জীবনে, আমি আমার জীবনে রসুলের আদর্শে 40,000 কবিতা লিখলাম, আমার মনে হচ্ছে জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের শান বর্ণনা করার প্রথম ধাপে আমি অগ্রসর হতে পারলাম না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, রসুলের শান, রসুলের মর্যাদা, এটা একটা তুলনাহীন, কিনারাহীন, পারহীন মহান সমুদ্রের মতো, মহান একটা সাগরের মতো। কোন মানুষ সাঁতরিয়ে যেমন কোন সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান বর্ণনা করবে, বর্ণনা করে শেষ করে ফেলবে। মাখলুকের মধ্যে কেউ দুনিয়াতে আল্লাহ এমন মানুষ সৃষ্টি করেননি। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি1000 আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ কুরআনুল কারীমের সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। কখন? আসমান এবং জমিন সৃষ্টি করারও 1000 বছর আগে। বুঝেন নাই? বুঝতেছেন? সুবহানাল্লাহ তো কেউ করেন না, মর্মটা বুঝেন নাই। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আপনি কোরআন পড়তে থাকেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা দিয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। এর মানে হলো দুনিয়া আসমান সৃষ্টি হওয়ারও আরো 1000 বছর আগে আমার আল্লাহ যখন পড়েছিলেন সূরা ইয়াসিন, ইয়াসিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে ইয়াসিন বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। পড়েন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। আল্লাহ ওই দিনও, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির 1000 বছর আগে যখন তাহা, সূরা তাহা তেলাওয়াত করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলাইকা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। এর অর্থ হলো আমার আল্লাহ ওই দিনেই মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করে কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। যেদিন আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, কোন মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেন নাই, শুধু আল্লাহ ছিলেন, তখন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করেছেন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ
হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান এত বড় যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর করলে আপনারা পাগল হয়ে যাবেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের কাছে একটা পুরস্কার দিছি, আমি মুমিনদেরকে পুরস্কৃত করেছি। কি দিয়া জানেন? মুমিন কারা? বলেন না রে ভাই, বলেন না, কথা বলেন না। মুমিন কারা? ইমানদার কারা? নামাজি কারা? আমরা কয় না। আরে ভাই আমরা নামাজি না, আমরা ইমানদার না, কথা বলে না। নিজের পরিচয়টা দিতে ভালো লাগে না? আরে ভাই কথা বলেন না, আমরা ইমানদার না। ইমানদার কারা? আমরা। নামাজি কারা? আমরা না। মুসলমান আমরা না। তো আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমাদেরকে, আপনি মনে করেন আপনাকে বলতেছে, আমি মনে করব আমাকে বলতে, তাহলে কোরআনের মজা পাইবেন। কথা বুঝেন নাই? তাহলে কোরআনের মজা পাইবেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদেরকে পুরস্কার দিলাম। কি পুরস্কার? আল্লাহ বলেন ইয বাআতা ফীহিম রাসূলান, মুমিনদের কাছে আমি আল্লাহ একজন রাসূল পাঠাইছি। রাসূলকে মুফাসসিরিন کرام বলেন এখানে রাসূলান দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ মুমিনদেরকে পুরস্কৃত করেছেন কি দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুমিনদের নবী বানায়া। অর্থাৎ আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেছেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া। কথা বুঝেন? মজাটা হলো পরে। মুফাসসিরিন کرام বলেন ইহসান শব্দের অর্থ মান শব্দের অর্থ একই। ইহসান শব্দের অর্থ মান শব্দের অর্থ এক। পুরস্কার দেওয়া, ইনআম দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে লাকাদ আহসানাল্লাহ বলেন নাই, তাফসীরুল কোরআন মাহফিল তো এজন্য বিষয়টা বুঝাইতেছি এইভাবে। আল্লাহ এখানে লাকাদ আহসানাল্লাহ বলেন নাই, অথচ ইহসান শব্দটা আরবিতে বেশি ব্যবহার হয়। ইহসান শব্দটা কোরআনে বেশি ব্যবহার হয়েছে, হাদিসে বেশি ব্যবহার হয়েছে। যেই শব্দটা বেশি ব্যবহার হয় এই শব্দটা আল্লাহ কোরআনে বর্ণনা না করে আরেকটা অপরিচিত শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহ। শব্দটা হলো মান, অর্থ একই। ইহসান অর্থ যেটা, মান অর্থ এটা। কিন্তু পরিচিত শব্দ ব্যবহার না করে অপরিচিত মান শব্দ ব্যবহার কেন করেছেন? মুফাসসিরিন کرام বলেন এর অর্থ হলো, এর কারণটা হলো মান ইহসান একই অর্থ কিন্তু এক জিনিসকে বোঝায় না। কথা বুঝতেছেন? পুরস্কার একই পুরস্কার কিন্তু ইহসান ব্যবহার হয় এমন পুরস্কারের বেলায় যেই পুরস্কার দুনিয়াতে অনেক আছে, অহরহ আছে। যেই পুরস্কার দুনিয়াতে কথা বুঝতেছেন? মনে করেন, খুব সহজে বুঝেন, মনে করেন আপনার দুইটা সন্তান পরীক্ষায় পাশ করছে, আপনি দুইটা সন্তানকে পুরস্কার দিবেন। একজনকে পুরস্কার দিবেন এমন একটা জিনিস যেই জিনিস আপনাদের জকিগঞ্জের বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে পাওয়া যায়। আরেকটা পুরস্কার আরেকজন ছেলেকে এমন পুরস্কার দিচ্ছেন যেই পুরস্কারটা জকিগঞ্জেও পাওয়া যায় না, সিলেটেও পাওয়া যায় না, ঢাকায়ও পাওয়া যায় না, বাংলাদেশেই পাওয়া যায় না, বাহির থেকে আনতে হয়। পুরস্কার দুইটা, দামি কোনটা বলেন? কথা বুঝতেছেন? ঠিক তেমনি ভাবে মুফাসসিরিন کرام বলেন যেই পুরস্কারের মতো পুরস্কার আছে, যেই জিনিসের মতো জিনিস আছে, ওই রকম জিনিস পুরস্কার অর্থে ব্যবহার করলে ইহসান শব্দ ব্যবহার হয়, আর মান শব্দ ব্যবহার হয় এমন পুরস্কারের বেলায় যেই পুরস্কারের মতো আর কোনো পুরস্কার নাই। এখন তাফসীরটা খুব ভালো করে বুঝে আসছে না? এর অর্থ হলো আল্লাহ লাকাদ আহসানাল্লাহ যদি বলতেন তাহলে পুরস্কারটা এত দামি বোঝা যাইতো না। বোঝা যাইতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে মান ব্যবহার করেন নাই, ইহসান বলেছেন। অন্য নবীর ব্যাপারে উম্মতদের সময় আল্লাহ ইহসান ব্যবহার করেছেন। কারণ কি? কারণ হলো আদম আলাইহিস সালামকে তোমাদের কাছে পাঠাইলাম, আরেকজন আসতেছে পরে, তিনিও আদম আলাইহিস সালামের মতো একজন নবী। আরেকজন আসবে পরে, তিনি মূসা আলাইহিস সালাম, তিনিও একজন নবী। এরপরে আরেকজন আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমন আসতে থাকবেন, তারা একজন নবী আরেকজনের মতো। এত বেশি বড় কোনো শ্রেষ্ঠত্ব নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলেন, জানো তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দেই নাই, তোমাদের কাছে মূসা আলাইহিস সালামের মতো নবী দেই না। হ্যাঁ, ওনারাও আমার নবী, ওনারাও জলিলুল কদর পয়গম্বর, ওনারাও অনেক বড় পয়গম্বর, ওনাদের মর্যাদাও অনেক বড়। কিন্তু তারপরেও দেখো তোমাদেরকে আমি এত সম্মানিত করেছি,
তোমাদেরকে আমি এত বড় পুরস্কার দিয়েছি, তোমাদেরকে আমি যেই নবীর উম্মত বানাইছি তিনি মুসা আলাইহিস সালামের সাথে তার কোনো তুলনা হতে পারে না। ইব্রাহিম অনেক বড় নবী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোনো তুলনা হবে না। আদম অনেক বড় নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোনো তুলনা হবে না। মুসা আলাইহিস সালাম অনেক বড় নবী, দাউদ অনেক বড় নবী, নূহ অনেক বড় নবী, ইউসুফ আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর, হুদ আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর, কিন্তু তোমাদেরকে আমি এমন একজন নবী দিলাম যার সাথে আদমের কোনো তুলনা হয় না, যার সাথে নূহের কোনো তুলনা হয় না, যার সাথে দাউদের কোনো তুলনা হয় না, যার সাথে ইব্রাহিম, মুসা, ঈসার কোনো তুলনা হবে না। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে মুহাম্মদ একজন। আমার প্রিয় ভাইরা, লাকাদ মান্নাল্লাহু বলে আল্লাহ বলতেছেন, দেখো এমন পুরস্কার দিলাম, এমন পুরস্কার তোমাদেরকে দিছি যে পুরস্কার আমি সৃষ্টি করছি একজন। খুঁজো আমার সৃষ্টিতে, আমার সৃষ্টি জগৎ খুঁজা দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দ্বিতীয় আরেকজন পাইবা না খুঁজা, পাইবা না খুঁজা, কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে খুব চমৎকার আরেকটা কথা বলছেন, শুনবেন আপনারা? বিরক্ত হতেছেন না তো? রূহ জগতে একটা সমাবেশ হয়েছিল, জানেন না এটা? আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে একসাথে করে একটা সমাবেশ করছেন। ওই সমাবেশের মধ্যে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই ছিলাম সেদিন আমরা সমস্বরে বলেছিলাম, কালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের রব। আমরা সব রূহ আল্লাহর স্বীকৃতি সেদিন দিয়েছিলাম, এটা তো জানেন আপনারা। কিন্তু আরেকটা বিষয় হয়তো উলামায়ে কেরাম ছাড়া সাধারণ মানুষ খুব কম জানেন, রূহ জগতে একটা সমাবেশ হয় না, দুইটা সমাবেশ হয়েছে। একটা সমাবেশ হইল সব রূহকে একসাথে করে একটা সমাবেশ হয়েছে, আর দ্বিতীয় সমাবেশটা সব রূহের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কিছু রূহকে আলাদা করছেন, কিছু রূহকে আলাদা করছেন। কেন? এদেরকে আল্লাহ সম্মানিত করেছেন এবং নবী হিসাবে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাবেন, সব নবীদের রূহকে আলমে আরওয়াহতে রূহ জগতে আলাদা করছেন, আলাদা করে এক জায়গায় রেখে সেখানে দ্বিতীয় সমাবেশ করছেন। মজার ব্যাপার হলো, আগের যে সমাবেশ, সেই সমাবেশের আলোচ্য বিষয় ছিল আল্লাহর শান। দ্বিতীয় সমাবেশের আলোচ্য বিষয় ছিল শানে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ শান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাবেশের মধ্যে আল্লাহ বলতেছেন, আগের সমাবেশে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমাকে তোমরা কি রব মানতেছো? আমি তোমাদের রব কিনা স্বীকৃতি দাও। আমরা সবাই সেদিন সেখানে আল্লাহর রুবুবিয়তের পরিচয় পাইয়া স্বীকৃতি দিয়েছিলাম। দ্বিতীয় সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের রূহকে একত্রিত করে বলতেছেন, দেখো অচিরেই আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে আমার দিকে ডাকার জন্য, আমার দিকে আহ্বান করার জন্য মহান এক দায়িত্ব দিব। সেই দায়িত্ব হলো নবুয়তের দায়িত্ব। সেই দায়িত্ব দিয়া তোমাদেরকে অচিরেই দুনিয়াতে পাঠাবো। তোমরা একের পর একজন দুনিয়াতে যাইবা, একের পর একজন দুনিয়াতে যাইবা, যায়া দায়িত্ব পালন করবা। আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাবো। সর্বশেষ একজন রাসূল আমি পাঠাবো, যেই রাসূল তোমাদের সত্যায়ন করবে, যেই রাসূল তোমাদের সত্যায়ন করবে। শুধু এতটুকুই না, এতটুকু পর্যন্ত আল্লাহ মুহাম্মদুর রাসূলের পরিচয় দিয়েছেন। এখন আল্লাহ বলেন, দেখো তোমাদের দায়িত্ব হলো লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ও আমার নবীদের রূহরা, আমি আল্লাহ তোমাদেরকে অচিরেই দুনিয়াতে আমার দায়িত্ব পালনের জন্য নবী হিসাবে পাঠাবো, এবং তোমাদের পরে সর্বশেষ একজন নবীকে পাঠাবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাছে আমি বলতেছি, আগে যেমন তোমাদের থেকে আমার রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছি, এখন তোমাদের থেকে আমি আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি দিতে চাই। আল্লাহ বলেন, দেখো মুহাম্মদ যাবে, একজন রাসূল যাবে,
বললেন ওই রসুলের উপরে ঈমান আনা তোমাদের দায়িত্ব। ভালো করে বুঝবেন, সব উম্মত সেখানে ছিল না, দুনিয়ার সব মানুষের রূপ সেখানে ছিল না, শুধুমাত্র নবীদের রূপ ছিল সেখানে। আল্লাহ বলেন ও এই সমস্ত রূহরা যারা কয়েকদিন পরে নবী হিসাবে দুনিয়াতে যাইবা, তোমাদের উপরে দায়িত্ব হলো লা তুমিনুন্না বিহি, আমার সেই প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবশ্যই 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 তোমরা ঈমান আনবা।